নূহ আলাইহিস সালাম যখন সাফিনার মধ্যে ছিল, নৌকার মধ্যে ছিল, ইয়া রাসূলুল্লাহ, নূহ নবী একা ছিল না, আপনি ওই দিন নূহ নবীর সঙ্গে ছিলেন। না না, হয় না, আরো জোরে, আরো জোরে। আমি বলি না, হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু ৩০,০০০ সাহাবীর সামনে বলতেছে। কত হাজার, কত হাজার। তো একজন সাহাবী তো দাঁড়িয়ে বলা উচিত ছিল, ইয়া রাসূলুল্লাহ, আপনার চাচা ভুল বলতেছে, আপনি আমাদের মতো মানুষ, খাওয়া দাওয়া করেন, ব্যবসা বাণিজ্য করেন, বাচ্চা কাচ্চা আছে, মা আছে, বাবা আছে, আপনিও যেতা, আমরাও যেতা, আমরা যেতা, আপনি যেতা, চাচা ভুল বলতেছে, এটা ঠিক না। কোন সাহাবী দাঁড়ায় এই কথা বলে নাই, সাহস করে নাই, কারণ চাচা জান যেটা বলতেছিল আল্লাহ রাসূল ঠিক ওটাই, আমরা সুন্নিরা ওটাই মানি। কথা কন না, ঠিক কিনা? এখন কেউ যদি না মানে, জোর করে মানান দিত না। আল্লাহর নবী চাচা বলতেছে, হুজুর, নূহ নবী যখন মহাপ্লাবনে নৌকার মধ্যে, তখন নূহ আলাইহিস সালাম একা ছিলেন না, আপনি নূহ নবীর সঙ্গে ছিলেন। ওয়াকাদাল জামা নাসরান হালাহুল গরাম, সেই দিন সমস্ত মূর্তি পূজারী কুফার কাফের যারা পাথর পূজা করত, গাছ পূজা করত, মূর্তি পূজা করত, আল্লাহর ছাড়া অন্য কাউরে খোদা মানত, সব সেই দিন পানির নিচে ডুবে মরে গেল। এমনকি নূহ নবীর বেটা কেনানও মরে গেল। হুজুর, তারপরে আপনি কি হইছেন? তুলকালু মিন সালিবিন, আমার দিকে তাকান, তুলকালু মিন সালিবিন ইলা রাহিমিন ইলা মাদা আলামান বাদান তবাক। নবী গো, তারপর আল্লাহ নূহ নবীর কিস্তি থেকে নামাইয়া আল্লাহ আপনাকে আর একটা পবিত্র সুলবে আল্লাহ আনলেন। সুল থেকে রেহেম, রেহেম থেকে সুল, সুল থেকে রেহেম, রেহেম থেকে সুল, আনিয়া আনিয়া আল্লাহ হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সুলবের ভিতরে আল্লাহ নিয়ে আসলেন। ইব্রাহিম যখন আগুনের ভিতরে, ইব্রাহিম একা না, ইব্রাহিমের সঙ্গে আমার নবী ছিল। নূহ নবীর সাথে যদি আমার নবী না থাকতো, নূহ নবী পানির নিচে ডুবে মরত। ইব্রাহিমের সঙ্গে যদি নূরে মুহাম্মাদি না থাকতো, ইব্রাহিম আলাইহিস সালাম আগুনে পুড়ে যাইত। ইব্রাহিম থেকে নূরে মুহাম্মাদি স্থানান্তর করে নবী সাসারা বলতেছেন, তুলকালু মিন সালিবিন ইলা রাহিমিন ইদা মাদা আলামুন বাদা তবা। নবী গো, নূহ আলাইহিস সালাম থেকে এইভাবে পর্যায়ক্রমে আনিয়া আনিয়া আল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ রসুলের ভিতরে রাখলেন। ইব্রাহিম আগুনে, আপনি নবী ইব্রাহিম আলাইহিস সালামের সাথে। ইব্রাহিম থেকে নামাই আল্লাহ আপনাকে ইসমাইলের রসুলের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন নূরে মুহাম্মাদি আনলেন। ইসমাইল আলাইহিস সালাম ইব্রাহিমের শরীর নিচে। সেই দিন নবী গো, ইসমাইল একা ছিল না, আপনি নবী সেই দিন ইসমাইলের মধ্যে ছিলেন। আপনি যদি ইসমাইলের মধ্যে না থাকতেন, ইসমাইল জবাই হইয়া যাইত। আল্লাহু আকবার। আমার আগে বাড়ি সাহেব কি বলছে? আমি দুই জবেহের সন্তান। কেউ শোনেন নাই বাড়ি সাহেব হুজুরের কি বলছে? আমি দুই জবেহের সন্তান। আল্লাহ রাসূল নিজে বলতেন, আমি দুই জবেহের সন্তান। এক জবহ ইসমাইল আলাইহিস সালাম, আর এক জবহে খাজা আব্দুল্লাহ। একসাথে কোন না, মারহাবা। আসতেছি সামনে, যাবনি আর একটু রাত শেষে যদি আমার খুব চলে যেতে হবে। বাপরে বাপ, কত রাত! এটা আমার দেওয়ার দরকার ছিল অন্তত 11টার টাইম, 10টার টাইমে যদি দিতেন তাহলে ভরপুর আজকে একটা ইনশাল্লাহ কিছু শোনাই দেওয়া যেত। হ্যাঁ, মজা লাগতো, আরো মজা লাগতো, আমার ভালো লাগতো। কারণ দর্শক বেশি, যত বেশি হয় তত বক্তার স্পিড পরে মোহাম্মত বাড়ে, ঠিক কিনা? সব থেকে মজবে না, পাগল না হইলে মজমা মিলে না ভাই। খুব মনোযোগ দিন, শেষ না। ইসমাইল আলাইহিস সালাম জবহ হইল না, কারণ কি? নূরে মুহাম্মাদি তখন ইসমাইল আলাইহিস সালামের সেকেন্ড মুবারক। ওই নূরে মুহাম্মাদি দেখেন, ইব্রাহিম আলাইহিস সালামের দুইটা বেটা, ইসহাক আলাইহিস সালাম আর ইসমাইল আলাইহিস সালাম। ইসমাইল আলাইহিস সালামের নসলে আমাদের নবী, আর ইসহাক আলাইহিস সালামের নসলে ইয়াকুব। ইয়াকুবের বেটা হযরতে ইউসুফ। ইয়াকুবের আরেক নাম ছিল ইসরাইল। এই জন্য আজকে যারা ওই যে ইসরাইল দেখেন রাষ্ট্র, ওরা ওই দলের দাবি করে, তারা বলে আমরা ইয়াকুবের বংশধর।
আমরা বনি ইসরাইল। না না, হযরত ইয়াকুব আলাইহিস সালামের মাধ্যমে বনি ইসরাইলের একটা দল হলো। এই বনি ইসরাইলে আল্লাহ ৭০,০০০ নবী পাঠাইলো, আর হযরত ঈসা আলাইহিস সালামের নসলে আল্লাহ নূরে মুহাম্মদের পাঠাইলো। আর ৭০,০০০ কেন, কোটি কোটি নবী এক পাল্লায় দিলেও আমার নবীর ওজনের সমান হবে না। কতক্ষণ ঠিক কিনা? বেটার মতো বেটা একটা হইছে, বেটার মতো বেটা ইতুর বাটপার সুর, ওই লুসিয়ে বদমাস হিরুঞ্চি এগুলি বানায় কোনো লাভ নেই। খালি ইঁদুরের মতো জন্ম দিয়ে না, কথা ক্লিয়ার, কোনো ভেজাল টেজাল না। ইন্দুরের মতো জন্ম দিয়ে ছেড়ে দিয়ে না, যেটারে বানাবেন সেটার কায়দা মতো বানানোর চেষ্টা করেন। আল্লাহ কবুল করুক, সকলে বলে না। হযরত ইসমাঈল আলাইহিস সালাম ওনার নসলে আল্লাহ আনতে আনতে খাজা আব্দুল মুত্তালিব আনলেন। নবীজির দাদার সেকেমে তখন নূরে মুহাম্মাদি জমজম কূপ হারায় গেল। বহু বছর জমজম পাওয়া যায় না। মক্কাতে ২০০ বছর পর্যন্ত জমজমের অস্তিত্ব ছিল না। কত বছর? ২০০ বছর। জমজমের কূপ কোন জায়গা আছে কেউ জানতো না। আহা, মনোযোগ দিবেন। নবীজির দাদা যান খাজা আব্দুল মুত্তালিব ঘুমিয়ে আছেন, স্বপ্ন দেখতেছেন। কে জানি বলে যায়, আব্দুল মুত্তালিব তুমি তাইয়েবা খনন করো। বলে তাইয়েবা কি? প্রথম রাত চলে গেল। দ্বিতীয় রাত্রে বলা হলো খাজা আব্দুল মুত্তালিব তুমি তাহেরা খনন করো। বলে তাহেরা কি? তাও বলা হলো না। তৃতীয় রাত্রে বলে আবার আসছে, আব্দুল মুত্তালিব তুমি জমজম খনন করো। বলে জমজম কোন জায়গায় আছে তা তো জানি না। বলে হবল মূর্তির পাশে যেখানে মানুষেরা পশু বলি দেয়, রক্ত গড়ায় নিচু এলাকায় জমা হয়, কালকে দেখবে একটা সাদা কাক ওইখানে টুকরা টুকরি করবে, ওইখানটায় জমজম আছে, তুমি পেয়ে যাবা। হযরত আব্দুল মুত্তালিব কুদাল নিয়ে চলে গেলেন। তিনি সেইখানে ছেলে হারিসকে নিয়ে খনন শুরু করলেন। মক্কার মানুষ ধরে আসছে, বেটা আব্দুল মুত্তালিব করো কি? এখানে আমরা পশু বলি দিই, এই পবিত্র জায়গা তুমি কেন খনন করো? বলে আমার মালিক রব আমার স্বপ্ন দেখাইছে এখানে জমজম আছে, এইখানটা আমি খনন করব। বলে জমজম যদি না পাও তাহলে তোমাকে হত্যা করা হবে। বলে কোনো অসুবিধে নাই, আমার আল্লাহ আমার ৩ রাত স্বপ্ন দেখাইছে এইখানেই জমজম আছে, এইখানে জমজম পাওয়া যাবে। হযরত আব্দুল মুত্তালিব খনন করতে করতে জমজম পেয়ে গেলেন। ৩ বার আল্লাহু আকবার বলে ডাক দেওয়ার পরে মক্কাবাসী দৌড়ায় যায়, দেখে সত্যি পানি বের হয়ে আসতেছে, জমজম জমজম জমজম। একবার জোরে বলা যাবে কি মারহাবা? মক্কার নেতারা বলতেছে আব্দুল মুত্তালিব জমজমের ভাগ দেওয়া লাগবে, কেন তা দেব না। ওদেশে পানির দাম তো বিরাট দাম, এখনো পানির কি দাম, তেলের দাম আর পানির দাম বরাবর। একটা কুয়া মানে বিরাট কিছু। তো মক্কার অন্যান্য কম গোত্রের নেতারা বলতেছে আব্দুল মুত্তালিব জমজম তো তুমি পাইছো ঠিক আছে, কিন্তু ভাগ দিতেই না। ভাগ দিতে হলে আমার ট্যাক্স দিতে হবে। প্রিয় নবীজির দাদা বলতেছেন তোমরা যদি পানি নিতে চাও তো ট্যাক্স দিতে হবে আমাকে। বলে না তা দেবো না। বিরাট যুদ্ধ লেগে যায় মারামারি, বিরাট তুমুল। বলতেছে এক কাজ করো, সিরিয়াতে এক গণক মহিলা আছে, চলো আমরা তার কাছে যে গণনা করে সমাধান নিয়ে আসি। আব্দুল মুত্তালিব বলতেছে আল্লাহ আমার দিল আর তোমরা গণকের কাছে যাবা। আচ্ছা ঠিক আছে চলো। কারা কারা যাবা? বলে প্রত্যেক কওমের এক একজন লিডার, 12 কওমের 12 লিডার একসাথে রওনা দিচ্ছে। সিরিয়ায় যাওয়ার সময় মরুভূমির ভিতরে দাঁড়িয়ে তারা পথ হারাইয়া পানিও শেষ, রাস্তাও খুঁজে পায়। একসাথে বলবেন না আল্লাহু আকবার। পানিও শেষ, রাস্তা খুঁজে পায়, কি মুশকিল। হযরত আব্দুল মুত্তালিব বলতেছে রে পানি ভাগ নিতে এসে এখন পানি না খেয়ে মরতে হবে। দেখ কাজ কর, যার যার মতো কবর খুঁজে বসে থাক। মরার পরে কবর দেওয়ার তোর মানুষ নাই, যার যার কবরে সেই থাকুক। যে প্রথম মারা যাবে আমরা 11 জন মিলে তারা দাফন করব। সবার শেষে যে মারা যাবে খালি তার দাফনটা হবে না, তাছাড়া বাড়ি গিয়ে 11 জনের দাফন আমরা করতে পারবো। কারণ এই মরুভূমির ভিতরে পানি না পেলে তো নির্ঘাত মৃত্যু, এখানে আর বাঁচার কোনো রাস্তা। সবাই মৃত্যুর আশা ছেড়ে দিছে। কিন্তু খাজা আব্দুল মুত্তালিবের সেকেমে নূরে মুহাম্মাদি উনি মারা গেলে আল্লাহ নবী দুনিয়াতে আসবে না,
আল্লাহ ওনাকে মারবে না। কেমনে বাঁচায় দেখেন, একসাথে বললেন আল্লাহ। দুই জবেহের সন্তান, এটার ব্যাখ্যায় আসতেছি, দাঁড়ান। কয় জবহ? জোরে বলেন, কয় জবহ? এক নম্বর জবহ ইসমাইল আলাইহিস সালাম ছুরি চালাইছিল, কিন্তু গলা কাটে নাই, কারণ নূরে মুহাম্মদী ছিল। একসাথে বলা যাবে না মারহাবা? অ্যাটেনশন। আল্লাহর নবী ডাক দিছে, সাহাবীরা তোমরা শোনো, আমার দাদা যান কবর খনন করে বসে আছেন। কিন্তু দাদা এবার আবার বললেন, বেটারা আমরা শুধু কবর খনন করে বসে থাকলে তো হবে না, চলো আমরা একটু চেষ্টা করে দেখি পানি পাওয়া যায় কিনা। এই কথা বলার পরে খাজা আব্দুল মুত্তালিব তিনি ঘোড়ার উপরে আরোহণ করলেন, উটের উপরে আরোহণ করলেন। উটের উপরে আরোহণ করার পরে উট যখন চলতে গেল, তখনই খাজা আব্দুল মুত্তালিবের উটের পায়ের নিচ থেকে পানি এসে পানি মাটি ফেটে ফেটে মরুভূমির ভিতর থেকে পানি বের হতে লাগলো। একবার জোরে বলা যাবে কি মারহাবা? মরুভূমির ভিতরে আল্লাহর নবীর দাদার পায়ের নিচ থেকে মাটি ফেটে পানি বের হতে লাগছে। সব কওমের লোকজন দৌড়ে এসে বলতেছে, রে আব্দুল মুত্তালিব, বুঝছি মরুভূমির ভিতরে যে আল্লাহ তোমার পায়ের নিচে পানির নহর সৃষ্টি করে দিল, তুমি আজকে থেকে মক্কার নেতা, তোমার এই নেতা মেনে নিলাম, আমাদের আর পানির ভাগ লাগবে না। যদি মন চায় জমজমের পানি দিও, আর যদি মন চায় না দিও, চলো আমরা দেশে ফিরে চলে যাই। দেশে ফিরে আসার পরে ঘরের মধ্যে আব্দুল মুত্তালিব না যাইয়া আল্লাহর ঘর ধরলেন, তাওয়াফ করলেন। তাওয়াফ করিয়া কাবা ঘর ধরিয়া বলতেছে, রব্বুল আলামিন, আল্লাহ আল্লাহ, আমারে একটা বেটা দিছ, আরো 9টা বেটা দিবা, 10টা ছেলে যদি তুমি আমারে দাও, রব্বুল আলামিন একটা ছেলের আমি নিজ হাতে তোমার কাবার সামনে কুরবানি দেব, নিজ হাতে জবাই দেব। আল্লাহ আমারে 10টা বেটা দাও। আল্লাহর নবী বলতেছেন, মাত্র আমার দাদারে আল্লাহ 10টা সন্তান দিলেন। 10 নম্বরে আমার আব্বাজান আব্দুল্লাহ নূরে মুহাম্মাদি স্থানান্তর হইয়া হযরত আব্দুল্লাহর পবিত্র সেকেমে দেয়া প্রবেশ করল। একবার জোরে বলা যাবে কি মারহাবা? দেখতে দেখতে 20 বছর, কত বছর? হুজুর কোন কিতাবে এটা পাইছেন? আল্লামা ইমাম ইবনে কাসির আল বাদার মধ্যে এই ঘটনা লেখছেন, খুব মনোযোগ দিয়ে শুনে যাবেন। আল্লাহর নবী বলতেছেন, দেখতে দেখতে আব্বাজানের বয়স 20 বছর হয়ে গেল। 20 বছর হয়ে যাওয়ার পরে সব সন্তানদেরকে ডাক দিলেন। হযরতে আব্দুল মুত্তালিব ডাক দিয়ে বলতেছে, বেটারা রে, আমি মানত করছিলাম আমার আল্লাহ 10টা সন্তান দিলে আমি একটা সন্তানকে নিজ হাতে কাবার সামনে কুরবানি দিব। আরবের মানুষ আগে থেকেই কাবাকে খুব সম্মান করত, খুব ইজ্জত করত। সেই দিন 10টা সন্তান ডাক দিয়ে বলল, আব্বাজান আপনি যাকে খুশি তাকে কুরবানি করে দেন, আমরা 10টা বেটায় রাজি আছি। তখন আব্দুল মুত্তালিব বললেন, না, আমি তোর 10 জনের কাছ থেকে কয়েকজনকে বেছে নিতে পারবো না, আমি 10 জনের নাম লটারি করব, যার নাম লটারিতে আসবে আমি তারই কুরবানি করব। এলাকার নেতা মক্কার নেতৃস্থানে সবারে ডাক দিয়া লটারি টান দিলেন। লটারিতে টান দেওয়ার পরে হযরত আব্দুল্লাহর নাম এসে গেল। 2 জবহের সন্তান, 2 জবহের সন্তান আব্দুল্লাহর নাম এসে গেল। প্রথম জবহ ইসমাইল আলাইহিস সালাম, দ্বিতীয় জবহ হযরত আব্দুল্লাহ নূরে মুহাম্মাদি আব্দুল্লাহর সেকেমে নাম এসে গেল হযরত আব্দুল্লাহ। হাত চেপে দিচ্ছে, তোর নাম লটারিতে আসছে, তোকেই কাবার সামনে কুরবানি দিব। তলোয়ার টেনে বের করে সন্তানকে লাঙ্গা তলোয়ার নিয়ে কাবার সামনে জবাই করার জন্য গেছে। লোকেরা চারপাশ দিয়ে বলতেছে, হাই হাই হাই, এরে আব্দুল মুত্তালিব করতেছে কি? তোমার সবচেয়ে ভালো পোলাটা আজকে জবাই দিবা, আমরা এটা হতে দিতে পারি না। আরো জোরে বলেন না আল্লাহু আকবার। জব কি হবে? কথা কন না কেন? জবে হবে। কারণ কি? রাহমাতুল্লিল নূরে মুহাম্মাদি হযরত আব্দুল্লাহর পবিত্র পেশানিতে সে জবাই হলে আর নূরে মুহাম্মাদি দুনিয়াতে আসবে না। এই জন্য আল্লাহ রাসূল বলতেন,
আমি দুই জবেহের সন্তান, আমি দুই জবেহের সন্তান। মুস্তাদরিক হাকিমের হাদিস, ইমাম ইবনে কাসির আল বেদার ভিতরে লিখছে আমি দুই জবেহের সন্তান। প্রিয় মুসলমান, হযরতে আব্দুল মুত্তালিব সেই দিন সন্তানকে বললেন, বেটা আসো। লোকেরা বলল না, জবাই দিতে দেব না। তাহলে তুই কি করবো বলো? বলতেছে তাহলে তুমি এক কাজ করো। কাজটা হলো অমুক এলাকায় একজন বড় আলেম আছে, পাদ্রী আছে, তার কাছ থেকে আমরা সমাধান নিয়ে আসি। ঠিক আছে চলো। পাদ্রী সমাধান দিয়ে দিলে একটা কাজ করেন, আপনারা এই নিষ্পাপ সন্তানটাকে হত্যা না করে আপনারা 110টা উটের নাম লটারিতে দেন আর আব্দুল্লাহর নাম লটারিতে দেন। যদি আব্দুল্লাহর নাম আসে আরো 10টা উট বাড়ান। যত সময় পর্যন্ত আব্দুল্লাহর উটের নাম না আসবে তত সময় 10টা করে উট বাড়াইতে থাকেন। সবাই চলে এসে উটের নাম দেওয়া হলো। হযরত আব্দুল্লাহর নাম দেওয়া হলো লটারিতে। 10টা দেওয়ার পরে টান দেওয়া হলো, কিন্তু হযরত আব্দুল্লাহর নাম আসলো না। আসলো, উটের নাম আসলো না। আরো 10টা বাড়ানো হলো, আসলো না। আরো 10টা আসলো না, আরো 10টা আসলো না। এইভাবে 90টা দেওয়া হলো, আসলো না। 100 উটের নাম যখন লটারিতে আসলো, ঠিক তখনই লটারিতে টান দেওয়ার পরে 100 উটের নাম লটারিতে চলে আসলো। আব্দুল মুত্তালিব বলল, না আমি একবার টানবো না, আরো 3বার টানতে হবে। 3বারই যদি উটের নাম আসে তাহলে বুঝবো আমার আল্লাহ আমার ছেলের পরিবর্তে উট কোরবানি কবুল করেছে। 3বার লটারি টান দেওয়ার পরে 3বারই হযরতে আব্দুল্লাহর নাম না এসে 100টা উটের নাম লটারিতে এসে গেল। 100 উট উনি কাবার সামনে নিজে হাতে কুরবানি দিয়ে দিলেন। আব্দুল্লাহ বেঁচে গেল। আল্লাহর ঘর তাওয়াফ করতে লাগলেন আব্দুল্লাহ। এ সময় আপনারা জানেন ওরাকা বিন নওফল, তার একজন বোন ছিল। এই বোনের নাম ছিল ফাতেমা। আবার কেউ বলছে তার নাম ছিল উম্মে কিতাল, আবার কেউ বলছে তার আর এক নাম ছিল ফাতেমা। যাই হোক, আরবদের অনেক অনেক নাম থাকে। ওরাকা বিন নওফলের বোন তাওরাত জবর ইনজিলে বড় পারদর্শী আলেমা একজন নারী ছিলেন। তিনিও তাওয়াফ করার জন্য হেরেমে আসছেন। উনি তাওয়াফ করা বাদ দিয়ে ওনার তাঁবুর ভিতরে উনি বসে আছেন। এমন সময় দেখে নবীজির আব্বাজান তাওয়াফ করতেছে। কিন্তু তাওয়াফ করে তো বটে, কিন্তু তার পবিত্র সেকেমে নূরে মুহাম্মাদি ঝলমল করে। উম্মে কিতাল ডাক দিয়ে বলতেছে, আব্দুল্লাহ এদিকে আসেন। হযরত আব্দুল্লাহ কাছে গেলেন, কি ব্যাপার, আপনি কেন ডাকেন? বলতেছে, আব্দুল্লাহ রে, আমি ওরাকা বিন নওফলের বোন উম্মে ফাতেমা, তাওরাত জবুর ইনজিলে পারদর্শী একজন আলেমা মহিলা আমি। ওরে আব্দুল্লাহ, তুমি কি আমারে বিয়ে করবা? বিনিময়ে আমি তোমার 100 উট তোমার আব্বাজান কুরবানি দিয়েছিল, এই 100 উট আমি তোমার আব্বাজানকে হাদিয়া দিয়ে দেব। আব্দুল ডাক দিয়ে বলতেছে, উম্মে ফাতেমা তুমি প্রস্তাব দিতে পারো, তোমার অধিকার আছে, কিন্তু আমার একজন মুরব্বী আছে, আমার আব্বাজান, আমি আমার আব্বার পরামর্শ ছাড়া কোনো সিদ্ধান্ত নেব না। ওইদিকে আব্দুল মুত্তালিব তিনি চলে গেলেন ওহাব জুহরির কাছে, হযরত রাসূলের আম্মাজান আমেনা রাদিয়াল্লাহু আনহার আব্বার কাছে। যাইয়া দুইজন কথা ভাগাভাগি করলেন, হ্যাঁ হযরত আমেনার সাথে আব্দুল্লাহর বিয়ে হবে। ওই মক্কা নগরীতে ওই সময় পৃথিবীতে হযরত আমেনার চাইতে তাহেরা তয়্যিবা কোন নারী জন্ম হয় নাই। একসাথে বলবেন কি আল্লাহু আকবার। আমার নবীর মায়ের মতো তাহেরা তয়্যিবা পবিত্রা সতী সাধবী ওই জমানায় পৃথিবীতে আর একজন নারী ছিল না। আমার নবীর মায়ের মতো এত পবিত্র নারী আর নাই। আল্লাহর হুকুমে বিয়ের দিন তারিখ নির্দিষ্ট হয়ে গেল, বিয়ে শাদী হয়ে গেল। বিয়ে শাদী হয়ে যাওয়ার পরে বাসর হলো, চলে আসলেন। পরের দিন সকালবেলা নবীজির আব্বাজান তাওয়াফ করার জন্য শুকরানা তাওয়াফ চিন্তা করলেন, আল্লাহর ঘর আমি তাওয়াফ করি, খুদার ঘর তাওয়াফ করতে লাগছে। কিন্তু সেই দিন উম্মে ফাতেমা ওরাকা বিন নওফলের বোন তখনও দাঁড়ানো আছে। এই দিন ডাক দিয়ে বলতেছে, আব্দুল্লাহ আসো, কথা আছে তোমার সঙ্গে। তুমি কি বিয়ে করছো? বলে, হ্যাঁ আমি বিয়ে করেছি।
আমার কম করতে থাকলো, বলো জুহরি বংশের সঙ্গে। কার মেয়ে? ওয়াহাব জুহরির কন্যা আমেনার সঙ্গে আমার বিয়ে হয়েছে। তখন উম্মে ফাতেমা বলল, তাহলে আব্দুল্লাহ তুমি চলে যাও, তোমার আর প্রয়োজন নাই। তখন নবীজির আব্বাজান ডাক দিয়ে বলতেছ, ও উম্মে ফাতেমা, এতদিন তুমি আমার বিবাহের প্রস্তাব দিলে, আজকে চলে যেতে বলো। তুমি যদি চাও আমার আব্বাজানকে বললে আমার আব্বাজান আর একটা বিয়ে দিবে। আরবে বহু বিবাহের প্রচলন আজকে থেকে না, আদিকাল থেকে। ওরা 4টা 5টা 8টা 10টা 20টা 22টা 30টা করে বিয়ে করে। বর্তমানে আরব দেশের রাজা আমির রাজারা আছে, কারো বউ আছে 30টা, কারো বউ আছে 26টা, কারো আছে 40টা। ওরা মানুষ না জিন, আল্লাহ জানে। এত বউ দিয়ে কি করে মানুষ? এই পাগল ছাড়া কারে কইল? একজন 30টা বউ, এই পাগল ছাড়া কি করবে? এবার একটা বউ দিয়ে কি করে? নেশা করবো আদিকাল থেকে। নবীজির আব্বাজান বললেন, তুমি যদি চাও তাহলে আর একটা বিয়ে আমি করতে পারি। উম্মে ফাতেমা বলল, না রে আব্দুল্লাহ, তোমাকে আমার আর কোনো প্রয়োজন নাই। হযরত আব্দুল্লাহ ডাক দিয়ে বলেন, কারণ কি বলে যাও? বলতেই হবে হাকিকত। ডাক দিয়ে বলতেছে, আব্দুল্লাহ রে, তুমি যারে বিয়ে করছো তার সম্মানের সাথে রাখবা। তুমি জানো না তার থেকে রেহেমে এখন কি চলে গেছে। তুমি তো নূরে মুহাম্মাদের অধিকারী ছিলে, আখির নবী তোমার সুলমের মাধ্যমে দুনিয়াতে আসতেছে। আমি তাওরাত জবুর ইনজিলের মধ্যে পড়েছি, আব্দুল্লাহ ওই নূরে মুহাম্মাদি এখন আর তোমার মাঝে নাই। নূরে মুহাম্মাদি চলে গেছে হযরতে আমেনার রেহেম মুবারকে। মিন তুনকালু সালিবিন ইলা রাহিমিন ইজা মাদা আলামুন বাদা তবা। ওই যে আব্বাস বলতেছিলেন রাদিয়াল্লাহু আনহু বলতেছিলেন, চাচা জান নবী গো, আপনি রেহেম থেকে সেকেন্ড থেকে রেহেম, আপনি এখন চলে আসলো নবীজির আম্মা জানের রেহেম মুবারকে। নূরে মুহাম্মাদি এখন আমিনার রেহেমে, তিনি এখন সেটার অধিকারী। আব্দুল্লাহ সম্মান করিও তারে, আমেনার মনে কষ্ট দিও না। তিনি পৃথিবীর শ্রেষ্ঠ নারী, আজ ওনার মাধ্যমে আখিরি নবী দুনিয়াতে আসতেছে। একবার জোরে বলা যাবে কি মারহাবা? নারে তাকবীর, নারে রিসালাত, নারে তাকবীর, নারে সালাত, নারে গাউসিয়া। পবিত্র জশ্নে জুলুসে হাদিসে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আল-হাজ আল্লামা হাসান রিজা কাদরি সাহেব মাদারুল আলী, হযরত আল-হাজ আল্লামা হাসান রিজা কাদরি সাহেব মাদারুল আলী। মারহাবা মারহাবা। উম্মে ফাতেমা বলতেছে, সে পরিচ্ছন্ন নির্মল নূর দিয়ে আল্লাহ তার সৃষ্টি করছে। তাওরাতে, জবুরে, ইনজিলে, কোরআনে সব জায়গায় নূর লেখা। মানে আমার দেশের বাইসাব যদি খুঁজে না পায় তো আমরা জোর করে তালাশ করে দিতে পারবো না। আল্লাহ আমাদের প্রত্যেকের বুঝার তৌফিক দিক, সকলে বলে আমিন। নবীজি 2 জবেহের সন্তান, দীর্ঘ আলোচনা, একবার আসমানের উপর থেকে একবার জমিন পর্যন্ত নিয়ে আসছি। বলে এখানে কি শেষ? না, এখানে শেষ না, আরেকটু কথা আছে, শেষ করে দিয়ে চলে যাই। আল্লাহ নবী দুনিয়াতে আসবেন, তখন চাচা জান আরো বলতেছেন, ওয়ান্তা লাম্মা উলিদতা, নবী গো আপনি যখন দুনিয়াতে আসবেন। ওই যে তাবুকের যুদ্ধের ময়দানে আব্বাস রাদিয়াল্লাহু আনহু কবিতা দিয়ে নবীজির প্রশংসা করতেছিলেন, তার শেষ অংশ বলে দিয়ে দেন, ওয়ান্তা লাম্মা উলিদতা শাকাতিল আরদ ওয়া দাআত বিনুরিকাল লুফুক, নবী গো আমার, আহা আপনি যখন দুনিয়াতে তশরিফ বানলেন, আপনি দুনিয়াতে তশরিফ বানার সময় আপনার নূরের আলোতে তামাম সৃষ্টি নূরে নূরান্বিত হয়ে গিয়েছিল। একবার জোরে বলা যাবে কি মারহাবা? শেষ। চাচা জান যেটা বলছেন, আল্লাহ রাসূল